আমাদের সাথে যোগ দিয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই আপনার কাছে যে কয়েকদিন ধরে সিলিন্ডার সংকট অথচ সরকারের চোখ বন্ধ, কারণ কি? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, শীতকালে এ ধরনের একটা সমস্যার আগেও আমরা দেখেছি, গ্যাস প্রেশার কম থাকে যে কারণে এলপিজির উপর প্রেশার পড়ে। অন্যদিকে আমরা যদি ইন্ডাস্ট্রির কথাও চিন্তা করি, ইন্ডাস্ট্রিতে আমাদের লোকাল গ্যাস সাপ্লাই কমে যাচ্ছে, বাসাবাড়িতেও কমে যাচ্ছে, কাজে এলপিজির দিকে মানুষ শিফট করছে, সেটা একটা দিক। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে পত্রপত্রিকার রিপোর্টে আমরা যেটা দেখেছি এর আগে, যে ইম্পোর্টার রয়েছে তাদের মধ্যে একটা ওয়ান অফ দ্য মেজর ইম্পোর্টার্স, তারা আমদানি করতে পারছে না ফাইন্যান্সিং চ্যালেঞ্জের কারণে। সো সেটাও একটা বিষয় যেটা আমাদের এলএনজি আমদানিতে একটা ইম্প্যাক্ট ফেলছে, এলপিজির সরবরাহে একটা ইম্প্যাক্ট ফেলছে, যেটা আমরা বুঝতে পারছি। আর আরেকটি বিষয় হচ্ছে, সেটা হলো আমাদের এই ব্যাংকগুলো যে ফাইন্যান্সিং এবং বিভিন্ন এর আগে যে ফাইন্যান্সিং চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছিল সেই কোম্পানির থ্রুতে, সেটা একটা ইম্প্যাক্ট ফেলছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মার্কেটে যে ম্যানিপুলেশন, যেটা আপনি রিপোর্টে বলছিলেন, ম্যানিপুলেশন, সেখানে ট্রেডার এবং যারা সাপ্লায়ার, সেখানে ম্যানিপুলেশনের যেই ব্যাপার রয়েছে সেটা তারা পর্যবেক্ষণ করবে। বাট আমরা যদি মার্কেটে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্ষেত্রেও দেখি, এ ধরনের মার্কেট মনিটরিং অনেক ক্ষেত্রেই হয়তো ডিজায়ার্ড রেজাল্ট নিয়ে আসে না। সো কাজেই আমাদের একটা লং রানের একটা এনার্জি ট্রানজিশন প্ল্যানের প্রয়োজন, কারণ হচ্ছে মানুষের ইনকাম বাড়ছে, সেই সাথে মানুষ গ্র্যাজুয়ালি এলপিজিতে যাবে এবং গ্যাস সাপ্লাই শর্টেজ যখন বাড়ার সাথে সাথে, এবং গভর্নমেন্ট যেহেতু বলেছেও যে ভবিষ্যতে তারা গ্যাস সাপ্লাই হয়তো বাসাবাড়িতে আর নতুন করে সংযোগ দিবে না, সেক্ষেত্রে তাদের এলপিজির উপর ডিপেন্ডেন্স বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে ইলেকট্রিক কুকস্টোভ, সেদিকেও ট্রানজিশন হবে। কাজেই গভর্নমেন্টের একটা লং রান ট্রানজিশন প্ল্যান প্রয়োজন, যেখানে এলপিজির কন্ট্রিবিউশন থাকবে এবং সাথে লোকজন ইলেকট্রিক কুকস্টোভও ব্যবহার করবে, যাতে যে আপনি যেটি বললেন যে শীতকালে ঘাটতির কথা বলছিলেন এবং চাহিদার কথা বলছিলেন যে নতুন করে, তার মানে কি সরকার আগাম চাহিদা মূল্যায়নে ভুল করেছে? না, চাহিদা প্রাক্কলন বা সেটা না। আমরা তো দেখতেই পাচ্ছি গত 7-8 বছর ধরে গড়ে আমাদের নিজস্ব প্রোডাকশন যেটা, সেটা 5% করে কমে যাচ্ছে, অর্থাৎ নিজস্ব গ্যাস উৎপাদন প্রতি বছর 5% করে কমে যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে এই ট্রানজিশনের যে প্ল্যানটা, সেটার একটা সিগন্যাল প্রয়োজন, পলিসি লেভেল সিগন্যাল প্রয়োজন। কারণ যারা সাপ্লাই করছে তাদের সক্ষমতা আছে, তারা আরও বাড়াতে পারবে। সম্ভবত তারা বছরে 1.5 মিলিয়ন টনের মতো সাপ্লাই করছে, এবং আমরা যা দেখতে পাচ্ছি 2030 নাগাদ এটা হয়তো 2.4 বা 2.5 মিলিয়ন টনের মতো প্রয়োজন হবে, যদি অল্টারনেটিভ ট্রানজিশন না হয়। তো সেটা যদি করতে হয়, তাহলে গভর্নমেন্ট থেকে সেই পলিসি সিগন্যালটাও দিতে হবে যারা আমদানি করছে, সেক্ষেত্রে আমদানি কারক বাড়ানোর প্রয়োজন হবে কিনা সেটাও দেখার বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে, এটা তো 30-এর কথা বলছি, কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ার সাথে সাথে যখন আমাদের অ্যাসপাইরেশনও বাড়বে, তখন এটা 2040-50-এ গিয়ে আমাদের এই চাহিদাটা আরও বাড়বে। এর মধ্যে দাম বাড়িয়ে দিল সরকার, সরকার আসলে কার স্বার্থ দেখছে? আহ, দেখুন, এটা তো কাঁচামালের কথা তারা বলার চেষ্টা করেছে, সেটার সাথে প্রাইস অ্যাডজাস্ট করেছে। আহ, এখন এটা আসলে চ্যালেঞ্জিং, কারণ মার্কেট তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ড্রিভেন। সো সেই জায়গায় আসলে গভর্নমেন্ট যেহেতু কন্ট্রোল করতে পারছে না, সেক্ষেত্রে কাজেই তাদেরকে এটাকে অ্যাড্রেস করার জন্য এটা অ্যাডজাস্ট করতে হয়েছে। বাট প্রপার মার্কেট মনিটরিং, এবং যেটা অনেক ক্ষেত্রেই আমাদের দেশে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে এটা সমস্যা হয়, সেটা যদি গভর্নমেন্ট এনশিওর করতে পারে, তাহলে হয়তো কিছুটা আমরা এই প্রবলেম থেকে মুক্ত হতে পারতাম। আর সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে ভোক্তা স্বার্থ রক্ষায় এখনই কোনো পদক্ষেপ জরুরি কি? না, অফকোর্স এটা অবশ্যই জরুরি, তবে আরেকটি বিষয় দেখার আছে, সেটা হচ্ছে এটা সম্ভবত ইম্পোর্ট লেভেলে না, কারণ আমাদের এলপিজির ক্ষেত্রে আমরা কোনো সাবসিডি দিই না, এটা মার্কেট ড্রিভেন। বাট এটা ইন বিটুইন যে চ্যানেলটা আছে বা সাপ্লাই চেইনটা আছে, তো সেটাকে রিস্ট্রাকচার বা করা যায় কিনা সেটা দেখার বিষয়। এবং এটা ট্রেডার লেভেলে কিংবা একেবারে খুচরা বিক্রেতার লেভেলে কিনা, সেটাও হয়তো আইডেন্টিফাই করে তারপর গভর্নমেন্ট একটা মেকানিজম নিতে পারে। বাট এগেইন, এখানে মার্কেট মনিটরিংয়ের যে ব্যাপারগুলো আছে, আমরা বিভিন্ন খাতেই যদি দেখি, এই ধরনের মার্কেট মনিটর করাও আসলে প্রচুর জনবলের প্রয়োজন, এবং এটাও কস্টলি। কাজেই গভর্নমেন্টের বোথ ওয়ে দেখার ব্যাপার আছে, যে তারা মনিটর করে এটাকে ম্যানেজ করতে পারবে কিনা, কিংবা কোনো পেনাল্টি মেকানিজম। সো এটা একটা আসলে চ্যালেঞ্জিং। জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।